আজ বুধবার 16ই বৈশাখ 2025 সালের 30শে এপ্রিল, তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে অক্ষয় তৃতীয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা অবশ্যই দেবী মহালক্ষ্মীর নাম জপ করতে যেন ভুলবেন না এবং হরি বিষ্ণুর। আপনারা কোনো কিছু না পারলে দেবী মহালক্ষ্মীর উদ্দেশ্যে বলুন ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নাই চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আপনারা 108 বার জপ করুন না। দেখুন, পুরীর জগন্নাথ ধামের রথযাত্রার সাথে কিন্তু এই রথ নির্মাণের সাথে কিন্তু এই অক্ষয় তৃতীয়ার একটা যোগসূত্র আছে। আবার কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী এই যে মন্দিরগুলি 6 মাস বন্ধ থাকে, এদিন থেকেই কিন্তু সেই মন্দিরগুলোকে আবার নতুন করে খুলে দেওয়া হয়, অর্থাৎ এদিন আবার নতুন করে দ্বারোদ্ঘাটন হয়। এই অক্ষয় তৃতীয়ার দিন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করুন, ভাগ্যে সমৃদ্ধি আসবে। দান ধ্যান করুন, খাদ্যদ্রব্য, বস্ত্র এসব গরিব অভাবীদের মধ্যে দান করুন। তবে কালো রঙের কোনো জিনিস, প্লাস্টিকের কোনো জিনিস, লোহার কোনো জিনিস না দান করতে আছে, না দান হিসাবে নিতে আছে, এটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এদিন কিন্তু অবশ্যই আপনারা যদি ব্রাহ্মণদেরকে কাপড়, কলসি, জব, ভুজ্জি, তালপাতার পাখা, গামছা এগুলি যদি আপনারা লক্ষ্মীনারায়ণের পুজো করবার পর যদি কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন, অত্যন্ত উপকৃত হবেন। আজ আপনারা সোনার বা রূপোর তৈরি কোনো জিনিস ক্রয় করে কিন্তু বাড়িতে আনতেই পারেন, এটিও আপনাদেরকে উপকৃত করবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তাহলে দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে। অর্থ, কর্ম এবং পরিবার এই 3 ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তবে যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়েশ, আমোদ, প্রমোদ, বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন, দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে। আনন্দদায়ক কোনো সফর বা সামাজিক জমায়েত আপনাকে আজ মানসিকভাবে প্রফুল্লতা কিন্তু জ্ঞাপন করতেই পারে। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পেতে পারেন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। কারোর কথা শুনে অর্থ বিনিয়োগ যেন করতে যাবেন না। কথায় আছে, অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু ভালো। খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। ডমিনেটিং নেচারের জন্য দেখাতে যাবেন না। সমালোচনার পাত্রপাত্রী কিন্তু হতেই পারেন। উল্টে যদি সমস্যায় পড়েন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবার চেষ্টা করুন, তাহলে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হয়ে যাবেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহের পরিবেশকে যেন অশান্ত হতে দেবেন না। পিতামাতার শরীর স্বাস্থ্য উদ্বেগের কারণ কিন্তু হতেই পারে। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি, বারবার কিন্তু বলছি।